ঘটনারই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক। ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র, এটাই হচ্ছে বড় ক্ষতি। কারণ বিল্ডিং একটা নষ্ট হলো, বিল্ডিং একটা করতে পারবে, বিল্ডিংয়ে আর কয় টাকা যাবে, কিন্তু যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এইভাবে পুড়ে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। এবং এই ঘটনা কিন্তু আমাদেরকে আরও একটা, আমি মনে করি আমাদের সামনে একটা চোখ খুলে দিয়েছে এবং আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি, এখন এই ফাইলগুলোকে সম্পূর্ণ, বিশেষ করে সরকারি এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর ডিজিটালাইজ করা এখন সময়ের দাবি। ডিজিটাল ডকুমেন্টস কোনো না কোনোভাবে একটা সার্ভারে এটা থাকতো। একাধিক মিনিস্ট্রি ছিল এবং বর্তমান এই সরকারের তো একটা অগ্রাধিকার, যেটা আমরাও বলেছি যে বিগত 16 বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে। এবং আমরা পাবলিকলিও আমরা বলেছি, বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয়, সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত 16 বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কীভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা শ্বেতপত্র, তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন। খাতের যে শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র, সেটা প্রকাশ করেছে। কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে, তাহলে কিন্তু সেটা আরো ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে। এবং সেই কাজটা শুরু করে ঘটনারই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক। এবং সবচেয়ে এই আগুন যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র একটা প্রায় 8:30 বা 8:20 এরকম নাগাদ লেগে গেল। এটাও তো আমাদের আপনার মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে, 1 ঘন্টা এখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো এটা তাদের যে দুর্বলতা, তারা যে এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে, এটা তার প্রমাণ। তো আশা করি সরকার এই ঘটনার থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন। এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। অনতিবিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে।